আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। শাপলা প্রতীক দিতে হবে, নয়তো ধান বাদ দিতে হবে, নাসির উদ্দিন। কোন অবস্থাতেই দেশকে আগের পরিস্থিতিতে যেতে দেওয়া হবে না, চরমোনাই পীর। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, নির্বাচন কমিশনের সামনে পদ দুটি, হয় শাপলা প্রতীক দিতে হবে, নয়তো ধান সোনালী আঁশ বাদ দিতে হবে। বৃহস্পতিবার 9 অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে 2 ঘণ্টার বৈঠক শেষে কথা বলেন তিনি। শাপলা প্রতীক ছাড়া এনসিপি নিবন্ধন নেবে না উল্লেখ করে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, শাপলা প্রতীক পেতে আইনি ও রাজনৈতিক কোনো বাধা দেখছি না। এরপরেও যদি শাপলা প্রতীক না দেওয়া হয় তাহলে লড়াই চালিয়ে যাব। শাপলা ছাড়া এনসিপি নিবন্ধন করবে না, শাপলা ছাড়া এনসিপি নিবন্ধন মানবেও না। এনসিপির এই নেতা বলেন, কেন তারা শাপলা দেবে না সে বিষয়ে নির্বাচন কমিশন কোনো আইনি বা রাজনৈতিক ব্যাখ্যা দিতে পারেনি। নির্বাচন কমিশনের সামনে পদ দুটি, হয় প্রতীক দিতে হবে, নয়তো ধান সোনালী আঁশ বাদ দিতে হবে। এনসিপি নিবন্ধন মানবে না শাপলা ছাড়া। এ নিয়ে নির্বাচন বাধাগ্রস্ত হলে এর দায় কিছুটা নির্বাচন কমিশনেরও থাকবে। শাপলা পাওয়ার জন্য গণতান্ত্রিক লড়াই চালিয়ে যাবেন বলে জানান এনসিপি নেতা নাসির উদ্দিন। তিনি বলেন, অধিকারের প্রশ্নে আপোষ হবে না, জল অনেক দূর গড়ানোর আশঙ্কা দেখছি। শাপলা ছাড়া নিবন্ধনে যাব না। নিবন্ধন ছাড়া কিভাবে দলটি নির্বাচনে যাবে? কোনো অবস্থাতেই দেশকে আগের পরিস্থিতিতে যেতে দেওয়া হবে না, চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, সংস্কার, বিচার ও নির্বাচনেরই ধারাবাহিকতাকে সরকারকে কাজ করতে হবে। কোনো অবস্থাতেই দেশকে আগের পরিস্থিতিতে ফেরত যেতে দেওয়া হবে না। বৈঠকে ইসলামী আন্দোলনের আমির বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে নতুন পরিবেশ তৈরি হয়েছে, নতুন বাস্তবতা সৃষ্টি হয়েছে। নির্বাচনের মাঠ সবার জন্য উন্মুক্ত। দেশের মানুষ ইসলামের জন্য ব্যাকুল হয়ে আছে। এমন পরিস্থিতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ 300 আসনে বিজয়ের জন্যই লড়াই করবে। সংগঠন সেভাবেই প্রস্তুতি নিচ্ছে। পেয়ার পদ্ধতি নিয়ে শেষ দিন পর্যন্ত আন্দোলন করে যাবেন বলে জানান চরমোনাই পীর। কারণ এর সম্পর্কে তিনি বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে পেয়ার ছাড়া আর কোনো উপায় নেই। একই সঙ্গে বিকল্প পদ্ধতি হিসেবে এফটিপিটি পদ্ধতির প্রস্তুতি চলমান থাকবে। 300 আসনই লক্ষ্য। জোটের বিষয়ে যে ধরনের আলোচনা চলছে তা চলমান থাকবে। কোন আসনে কে প্রার্থী হবেন সে বিষয়ে আলোচনা করার সময় এখনো আসেনি। ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজা মাওলানা ইউনুস আহমেদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিলাল আল মাদানী প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।